हाय गाइस, फिर से एक मेरा नया वीडियो में स्वागत है। उम्मीद करता है आज कोई कुकिंग का वीडियो नहीं है। आज कुकिंग का वीडियो है। एक्चुअली मैं नहीं बनाने वाला है, जो हमारा रोटी शेफ है वो बना के आपको बताने वाला है जी मालয়েশিয়া में कैसा रोटी चेन्नई बनाया जाता আমি है, कैसा क्या। তোমাদেরকে একটা রুটি বানিয়ে দেখাচ্ছি, ঠিক আছে? তো আমি কিভাবে বানাইছি তো তোমরা দেখো। প্রথমে একটা প্যারা নিলাম, তারপরে তো এটা গোল করি এত বড় করে নিলাম। এটা হচ্ছে রুটির প্যারা। রুটির প্যারাটা বড় করার পর এরকম করে ভাঁজ করে এটা রাখতে হবে। দেখতে পাইতেছে কিভাবে আমি বড় করতেছি। এইভাবে বড় করতে করতে মিনিমাম 5 মিনিট রাখতে হবে ওখানে। 5 মিনিট রাখার পর ওটা নরম যখন হয়ে যাবে তখন তুমি তাওয়ায় ঢালতে পারো। ঠিক আছে, বানাই এগুলো এরকম করে বড় বড় করে নিতে হবে। প্রথমে যেই বানাবেন সবাই হালকা করে তেল দিয়ে নিতে হবে। তেল দিয়ে নেওয়ার পর তারপরে রুটিগুলো ছাড়তে হবে। আমি 4-5টা রুটি ছাড়তেছি, তোমরা সবাই দেখো। আর সবসময় রুটির উপরে হালকা হালকা তেল দিয়ে নিতে হবে। তেলটা দিলে রুটিটা অনেক সফট আর নরম হবে। 3টা রুটি ছাড়লাম, বেশি ছাড়লাম না। এর উপরে হালকা তেল দিয়ে নিতে হবে। 10 থেকে 15 সেকেন্ড হওয়ার পর এটা পাল্টে মেরে নিতে হবে। পাল্টে মারার পর এটা হালকা হালকা কালার করতে হবে। কালার করলে বুঝতে পারবা যে কতক্ষণ কালার করতে। বেশি কালার নয়, খুব কম কালারও নয়, মিডিয়াম কালার করতে হবে। এটা হোক, ঠিক আছে। এটা 20 থেকে 30 সেকেন্ড হওয়ার পর এটা পাল্টে মেরে দিতে হবে। যখন দেখতে হবে কালারটা একদম সুন্দর কালার হয়ে গেছে তখনই পাল্টে মারতে হবে। আমি পাল্টে মেরে দিচ্ছি, তোমার দেখছি পাল্টে দেবো। আপনি হালকা একটু তেল দিতে হবে। তেল না দিলে রুটিটা সফট হবে না, মিডিয়াম তেল রাখতে হবে। 30 থেকে 35 সেকেন্ড হওয়ার পর এটা পাল্টে মেরে দেখতে হবে তলাটা হয়েছে কিনা। আমি তো দেখছি তলাটা এই জন্য একদম সুন্দর হয়ে গেছে। এবারে রুটিটা 3টে রুটি সুন্দর করে নিয়ে আড়িটা মেরে দিতে হবে। দেখতে পাচ্ছি যে কেমন সব খেতে রুটি, ঠিক আছে? এগুলো সফট রুটি হবে এরকম। যদি আপনাদের এই ভিডিও দেখে খুব ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আর কি বলবো, এত মেহনত করে আমরা রুটি মুটি বানাই। তোমরা দেখার পর নিশ্চয়ই একটু শেয়ার করবা সবাই সাথে মালয়েশিয়ার রুটি কিভাবে বানাই। ওকে বন্ধু, কি আর বলবো।